সারাদিন ব্যস্ত থাকার পর, বিশেষ করে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার পর সন্ধ্যায় কিন্তু একটু সবারই ইচ্ছে করে বাহির থেকে ঘুরে আসতে। এটা সাধারণত নারীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। একটা সংসারে তো আর কম কাজ থাকে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের কোনো শেষই থাকে না, সারাক্ষণ কাজ বের হতেই থাকে। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে তখন আর ইচ্ছে করে না ঘরে এক কাপ চা বানিয়ে খাই। তখন ইচ্ছে করে, ইস, কেউ যদি আমাকে এক কাপ চা বানিয়ে দিত, সাথে নাস্তাটাও যদি রেডি করে দিত। কিন্তু সবার ভাগ্যে কি আর সেটা হয়? নিজের কাজ নিজেকেই করে খেতে হয়, আমাকে তো আর কেউ করে দেবে না। তাই মাঝে মাঝে যখন স্বামীকে বলি তখন সে আমাদেরকে নিয়ে যায়। তারপরেও সেটা খুব দূরে নয়, কাছাকাছি কোথাও যেতে হবে। আর কাছাকাছি বলতে আমার বাসার কাছাকাছি যেসব জায়গা আছে সেখানে নিয়ে যায়, আর আমরাও খুশি মনে সেখানে চলে যাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তাই তো উত্তরা সেন্টার ক্যাফে ফুড প্লেস, এই জায়গাটা আমার কাছে নতুন মনে হয়েছে। জানি না এটা কবে হয়েছে, তবে আমি নতুন দেখেছি তাই সেখানে চলে গেলাম। দূর থেকে এর ঝলমলে আলোগুলো আমার চোখে পড়ছিল, তাই সেখানে না গিয়ে আর পারলাম না, তাই তো চলে আসলাম। কিন্তু এসে এত সুন্দর পরিবেশ পাবো ভাবতেও পারি নাই। তাই তো সেখানে প্রথম যে স্টলটা ছিল সেখানে যেয়ে দেখলাম কি কি আছে। উনি দেখাচ্ছিলেন চটপটি, ফুচকা। তো এখানকার ফুচকাগুলো এত ভালো ছিল, বেশ বড় বড় ছিল। প্রতি প্লেট ফুচকার দাম ছিল 80 টাকা। তারপর খাবারের অর্ডার দিয়ে আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখে আসলাম। আর এখানে দোলনা পেয়ে তো দোলনায় না উঠলে আর হয়ই না। আর এই দোলনাটা ছিল ছোটকালে আমরা যখন গাছের মধ্যে বসার একটা পিঁড়ি দিয়ে দোলনা খেলতাম, ঠিক সেটার মতো মনে হয়েছিল। আর এখানে বসে দোল খাচ্ছিলাম, পরিবেশটাও বেশ ভালো ছিল, নিরিবিলি পরিবেশ। ছবি তোলার জন্য তো বেশ কয়েকটা জায়গা ছিল, সেখানে বসে ছবি তুললাম। আর এই জায়গাটায় বসে ছবি তুলেছি, বেছে বেছে কয়েকটা সুন্দর জায়গা নিয়ে সেখানে ছবি তুললাম। কাঠ দিয়ে যে কি সুন্দর একটা গেট তৈরি করলো আর সাথে বেড়াটাও দিল, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি পুরোটা একটু ভিডিও করে নিলাম। প্রথমে তো খুব বেশি একটা মানুষজন ছিল না, কিন্তু আস্তে আস্তে মানুষজন আসা শুরু করলো। খুব বেশি বড় না হলেও ছোট্ট পরিসরে গোছানো ছিমছাম, বেশ ভালোই লেগেছে এখানে। আস্তে আস্তে দেখেন এই যে মানুষজন আসছে, অনেকে অনেক ধরনের খাবারের অর্ডারও দিয়েছে। তো আমরা আমাদের খাবারের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের খাবারটা রেডি হয়ে গেলে কিন্তু আমরাও খাবার শুরু করে দিব। তো যাই হোক, আমি ঘুরে আসতে আসতে এদিকে আমার খাবারটাও রেডি হয়ে গেল। আর এদিকে এই বললাম না যে ফুচকাটা বেশ ভালো ছিল। ফুচকাটা খেয়ে সত্যি আসলে খুবই ভালো লেগেছে, বেশ বড় বড় ফুচকা। আর খেতেও কিন্তু তৈলাক্ত একটা ভাব যেমন থাকে অন্যান্য ফুচকাতে, এটাতে কিন্তু সেই ধরনের কোনো রকম কিছুই পেলাম না। বেশ মজা লাগলো ফুচকাটা। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।